তারেক রহমানের সাথে এখন বসতে চাচ্ছে সরকারি কর্মকর্তারা। কেন বসতে চাচ্ছে? কারণ হচ্ছে তারেক রহমানের সাথে আলোচনা করতে চাইছেন পে স্কেল আছে সেটা বাড়ানোর জন্য। এখানে বলতেছে পে স্কেল তারেক রহমানের সঙ্গে বসতে যাচ্ছেন যখন সরকারি কর্মচারীরা। এখানে বলা আছে নবম পে স্কেল নিয়ে মত বিনিময় করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ চেয়ে আবেদন করেছেন সরকারি চাকরিজীবীরা। সোমবার ৫ জানুয়ারি বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির আহ্বায়ক ইসহাক কবিরের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি প্রতিনিধি দল সিএফের কাছে এ আবেদন জমা দেন। অনুমতি পেলে শীঘ্রই তাদের সঙ্গে সাক্ষাতে হতে পারে বলে জানিয়েছেন তারা। এখন এটা কি অনুমতি হবে কি না, এটা আপনার কি মতামত, একটু আপনার অপিনিয়নটা বা মতামতটা আমাকে জানান। আবেদনে জানানো হয়েছে যে বাংলাদেশের সরকারি কর্মচারী দাবি আদায়ের ঐক্য পরিষদের সচিবালয়ের বাইরে দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মচারীরা সংগঠনের সমন্বয়ে গঠিত জোট। এ শিক্ষক কর্মচারী সহ ২২ লাখ সরকারি কর্মচারী সম্পৃক্ত। তার মানে এখানে একটা হিউজ হচ্ছে মানুষ এখানে যুক্ত, সেটা হচ্ছে ২২ লাখ। তো ২২ লাখ হচ্ছে অনেক একটা লোক। প্রজাতন্ত্রের কর্মচারীরা সরকারের সব উন্নয়ন কাজে বাস্তবায়ন করলেও আমলতান্ত্রিক জটিলতার ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত তারা। আরও বলা হয়েছে ২০১৫ খ্রিস্টাব্দে বৈষম্যমূলক পে স্কেল প্রদানের পর থেকে অবাধিত এ সংগঠনের পক্ষ থেকে বৈষম্য নিরসনের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। কিন্তু বিগত সরকার দাবি পূরণ দূরের কথা, সংগঠনের কথা আমলে না নিয়েই বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থানের মাধ্যমে জুলুম অত্যাচার চালিয়েছে। সো আপনারা দেখবেন শিক্ষকরা অনেক সময় এই আন্দোলনটা করে থাকে, বা বিভিন্ন পেশাজীবী যারা আছে তাদের যে ন্যায্য আদায় আছে সেটা আদায় করার জন্য বিভিন্ন কর্মসূচি প্রকাশ করে। কিছুদিন আগে প্রাইমারি স্কুলের তাদের যে কার্যক্রম আছে সেটা বন্ধ রাখছে, এবং পরীক্ষার মাধ্যমে বার্ষিক পরীক্ষা চলছিল তখনও শিক্ষকরা তাদের কার্যক্রম বন্ধ রাখছে। সো এভাবে যদি কয়েকদিন পর পর আন্দোলন হয় তাহলে হচ্ছে এটা হিতে বিপরীত হবে। সো এখন এটা উচিত যে এটা নিয়ে একটা ডিক্লিয়ার আসুক সরকার। বর্তমান সময়ে বাজার মূল্য লাগামহীন ঊর্ধ্বগতির সেবা খাতের ব্যয় বৃদ্ধি ও পরিবারের ভরণ পোষণের ব্যয় বৃদ্ধির কারণে ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে। তাই চলমান জীবন বাস্তবায়নের নিরিখে গণপ্রজাতন্ত্রে কর্মচারীদের ৭ দাবির বিষয়গুলো অবগতির জন্য সাক্ষাৎ করে তুলে ধরেছেন ব্যক্তি তারা। শিক্ষক সহ সব খবর সবার আগে জানতে আমার এই ইউটিউব চ্যানেলটা একটু ফলো দিয়ে রাখেন এবং একটু সাবস্ক্রাইব করে রাখেন।